আজকে আমি বানাবো দুধ পুলি। তার জন্য নিয়েছি খেজুরের গুড় এক বাটি সুজি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, 2 বাটি নিয়েছি চালের গুঁড়ি, পরিমাণ মতো নিয়েছি নারকেল, পরিমাণ মতো নিয়েছি দুধ, সামান্য নুন, নিয়েছি ছোট এলাইচি আর নিয়েছি গরম জল। এবার আমি চালের গুঁড়িগুলো ঢেলে নিলাম। সুজিও ঢেলে নিলাম। পরিমাণ মতো নুন নিয়ে নিলাম। ভালোভাবে মিশ্রণটাকে মেলাবো। অল্প করে গরম জল দিয়ে মাখাবো। একেবারে গরম জল দিয়ে মাখবো না, অল্প অল্প গরম জল দিয়ে মাখবো। এবারে আমি নারকেলের পুর বানাবো। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে নারকেল দিয়ে দিলাম। আঁচটা ধিমে করে দিলাম। কিছুটা পরিমাণ গুড় দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম। যখনই আমরা মিষ্টি বানাই ঘরে, তখনই আমি সামান্য পরিমাণে নুন দিই, স্বাদটা ভালো আসে। আপনারাও দেবেন, দেখবেন স্বাদ খুব ভালো আসবে। পুরটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চালের গুঁড়ি আর সুজির গুঁড়ি দিয়ে আমি গরম জল দিয়ে এইভাবে মেখে নিয়েছি। এবার আমি পিঠে তৈরি করব। প্রথমে আমি ছোট ছোট বল করে নেব এইভাবে। এবার আমি এইভাবে পিঠে তৈরি করব। এইভাবে এইভাবে আমি সবকটা পিঠে তৈরি করে নেব। পুর ভরে নিয়েছি। এবার আমি দুধটা ঘন করে নেব। ইলাইচি দিয়ে দিলাম। যখন দুধটা ফুটে উঠবে, তখন আমি পিঠেগুলো দিয়ে দেবো। তারপরে আমি গুড় দেবো। আগে গুড় দিলে দুধ কেটে যেতে পারে, সেই জন্য আমি পরে গুড় দেবো। দুধটা ফুটছে, এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো। হালকা হাতে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে আমি পিঠেগুলো নাড়াবো, যাতে পিঠেগুলো নিচে সেটে না যায়। এবার আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের নবটা বন্ধ করে আবার আমি ভালোভাবে হালকা হাতে পিঠেগুলো নাড়িয়ে নেব। এরপর আমি গুড় দেবো। আগে যদি আমি গুড় দিতাম, তাহলে দুধটা কেটে যেতে পারত। সেই জন্য আমি গ্যাসের নবটা বন্ধ করে গুড়টা দিলাম। এবার আমি ভালোভাবে হালকা হাতে আবার মিলিয়ে নেব। এইভাবে যদি আপনারা করেন, দেখবেন দুধ কাটবে না। এবার আমি ওভেনটা জ্বালাবো।
আবারও আমি হালকা হাতে নাড়াবো যতক্ষণ না পিঠেগুলো কুক হয়ে যায় ভালোভাবে। এইভাবে আপনারা হালকা হাতে ভালোভাবে নাড়াবেন যাতে নিচে সেটে না যায়। দুধ পুলি তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তৈরি করে নিয়েছি দুধ পুলি। এইভাবে আপনারাও ঘরে তৈরি করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মাধ্যমে।